আমাকে চাকরির প্রলোভন দিয়ে দিয়ে আছে, কত বছর থেকে ঘুরেছে, আমাকে নিঃস্ব করে ফেলাইছে। হেডমাস্টারের অনিয়মের কারণে আস্তে আস্তে এটা ধ্বংসের মূলে চলে যাচ্ছে। প্রত্যেকটা নিয়োগে 12 লক্ষ কোটি টাকা নেয়, দেখা যায় প্রায় 48 লক্ষ টাকা তিনি আত্মসাৎ করে। পড়াশোনা এখানে কোনো পড়াশোনা হয় না, কেউ বাচ্চা দিতে চায় না। এখানে জরম নদী বালিকা উচ্চ বিদ্যালয়ে এখানে এই হেডমাস্টার অজিত কুমার রায় এর বিভিন্ন অনিয়ম আছে, বিভিন্ন দুর্নীতি আছে। সেটি হচ্ছে যে বিগত কয়েক মাস হলো চারটি নিয়োগ দেয় চতুর্থ শ্রেণী নিয়োগ প্রদান করে। প্রত্যেকটা নিয়োগে 12 লক্ষ কোটি টাকা নেয়, দেখা যায় প্রায় 48 লক্ষ টাকা তিনি আত্মসাৎ করে। এই 48 লক্ষ টাকা দিয়ে একটা প্রতিষ্ঠানে তো কাজ করা দরকার, কিন্তু প্রতিষ্ঠানে কোনো কাজকর্ম করে নাই। এবং এছাড়া এই যে জরম নদী যেখানে সম্পদ আছে, এই স্কুলের যেটা সম্পদ আছে, সেই স্কুলের সম্পদ পর্যন্ত উনি এই কেটে বিক্রি করে তিনি টাকা আত্মসাৎ করছে। এছাড়া মাটি কাটছে। এই এখানে স্কুলের যে কিছু প্রায় 20 থেকে 30 হাজার টাকার দামের কিছু গাছ আছে, সেই গাছগুলো কমপক্ষে 30 থেকে 40টা গাছ উনি বিক্রি করছে, কেটে নিয়ে গেছে, সেটা দৃশ্যমান তো আছেই। এবং এই যে এখানে যে স্কুলটা যে প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানটা হলো যে পুরাতন যে টিনগুলো আছে, যে পুরাতন টিনগুলো কাঠগুলো, এগুলো তো আমার জানা মতে এই কাঠগুলো তো অকশনে দেওয়া দরকার, কিন্তু অকশনে না দিয়ে ইনি নিজে বিক্রি করে নিজেদের আত্মসাৎ করছে। দেওবন্দের মধ্যে একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, অনেক আগের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা হেডমাস্টারের অনিয়মের কারণে আস্তে আস্তে এটা ধ্বংসের মূলে চলে যাচ্ছে। কিছুদিন আগে এখানে মরকজ হেডমাস্টারের বিপক্ষে টিওনো অফিসে একটা অভিযোগ দেওয়া হয় এলাকাবাসীর পক্ষ থেকে। এখানে সে অভিযোগটা হচ্ছে যে এর আগে 4টা নিয়োগ হয়েছে, এখানে একটা নিয়োগ বাণিজ্য হয়েছে প্রায় অর্ধ কোটি টাকার মতো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে যে এই যে ফাঁকা জায়গাটা আছে, এটা হলো প্রতিষ্ঠানের দলিলকৃত জায়গা। এই জায়গার মধ্যে হেডমাস্টার মাটি বিক্রি করছে এবং গাছ ছিল, বড় বড় গাছ, এক একটা গাছের মূল্য 20 থেকে 30 হাজার টাকা। এখানে 10-15টা গাছ ছিল, 15-20টা, সে গাছগুলো উনি বিক্রি করছে। এবং এখানে যে এই প্রতিষ্ঠানের মধ্যে যে কমিটি হয়, আজ পর্যন্ত আমরা এলাকাবাসী কেউ জানি না যে এই কমিটি কিভাবে হয়। সে পকেট কমিটি করে, পকেট কমিটির মাধ্যমে এখানে সে লুটপাট করে খাচ্ছে। আমাদের এলাকাবাসীর এখানে টিওনো স্যার আসছিল, টিওনো স্যার এলাকাবাসীকে আশ্বস্ত করে গেছে যে আমি প্রয়োজনে ম্যাজিস্ট্রেট তদন্ত দিয়ে এর সঠিক মনে করো যে এর রহস্য উদ্ঘাটন করিয়ে এর যথাযথ আমি ব্যবস্থা নেব। তা আমাদের এলাকাবাসীর থেকে দাবি যে এই যে স্কুলের টাকা আত্মসাৎ এবং প্রতিষ্ঠানটা যে ধ্বংসের মূলে আস্তে আস্তে চলে যাচ্ছে, এখানে আমাদেরই মনে করেন যে হয়তোবা কারো বোন, অথবা কারো মেয়ে, কারো বা সন্তান তারা চাকরি করে। আমাদের কথা হচ্ছে এলাকাবাসীর পক্ষ থেকে যে এটা একটা সঠিক তদন্তের মাধ্যমে এর প্রকৃত রহস্য উদ্ঘাটন করে যে টাকাগুলো কোথায় গেল, এই টাকাগুলো ফিরিয়ে নিয়ে আসিয়ে প্রতিষ্ঠানটার উন্নয়ন হোক। মনে করো জমিনদাতা আমাকে চাকরির প্রলোভন দিয়ে দিয়ে আছে, কত বছর থেকে ঘুরেছে, আমাকে নিঃস্ব করে ফেলাইছে। আমরা আজকে ভাত পাই না স্কুলে চাকরি দিয়ে, আমার চাকরি পর্যন্ত দেয়। শেষ মাসে আমার 10 শতক জমি ছিল, তাকেও আমার জাল দলিল করে নিয়ে এসেছে। এই যে হেডমাস্টারের বিরুদ্ধে আমরা অভিযোগ দিছি, এখন আপনার কাছে আমার অভিযোগ রইল, এদের সুনির্দিষ্ট আমরা বিশেষ চাই। আমরা জমিনদাতা, স্কুল প্রতিষ্ঠিত হয়েছে 94 সালে, এমপিভুক্ত হয়েছে 98 সালে। আইজ দেয় কাল দেয়, জমিন জাল দলিল করে নিয়েছে। আমার ছোটো ভাইয়ের জমিন পুরপুল্য হেডমাস্টারের ছোটো ভাই পরেশচন্দ্র রায়, তিনি দাতা হিসেবে দলিল করে দিয়েছে। জমিদাতা আমরা জমিদাতা 3 জন, 5 জনের মধ্যে আমরা 3 জন, আমার ছোটো ভাই, আমি আমার বাবা। আমার ছোটো ভাইয়ের জমি জাল দলিল করে নিয়েছে। এখানে পড়াশোনা সঠিক মতো হয় না। আমরা যদি এই স্কুলে কোনো টিসি নেওয়ার জন্য আসি, বাচ্চা কাচ্চা, উনি টিসি দেয় না, টাকার জন্য সবাইকে বিভ্রান্ত করে। এর আগেও একজন ছেলে আমাদের পাশের টিসি নেওয়ার জন্য আসছিল, তার কাছে 10,000 টাকা দাবি করে। তিনি হলো এই টিসিটা না পাওয়ার করে অনেক নেতাকর্মীকে ধরছিল যে আমাদের ছোটো বাচ্চাটা টিসি নিয়ে দাও, আমি জুনিয়র স্কুলে নিয়ে যাব। উনি তাও দেয় নাই। দেওয়ার পরে তারপরে মামলা ছিল, ওই মামলা থানার মাধ্যমে যায় ওখানে নিষ্পন্ন হয়। যাই হোক, ওখানে ক্ষমা প্রার্থী করিয়ে উনি চলে এসছে ওখান থেকে। পড়াশোনা এখানে কোনো পড়াশোনা হয় না, কেউ বাচ্চা দিতে চায় না। এখানে যে কয়টা আছে আপনারা জিজ্ঞেস করে দেখেন, ওগুলো বাচ্চা কিছুই বোধহয় জানে না। এখানে পড়াশোনা হয় না,
এখানে দেখা যায় নিয়ম নীতি ঠিক নাই, হেডমাস্টার নীতি ঠিক নেই, কখন কে আসে কখন কে যায় এর কোনো ভূমিকা হেডমাস্টার নেয় না। আপনি তো জানেন সে ফান্ডের টাকা দিয়ে তো আপনি প্রতিষ্ঠানটা সুন্দরভাবে করবেন। আমাদের বাচ্চা আমরা দেবো এখানে, আমরা সুন্দরগঞ্জে দেবো আমরা কি জন্য ঝিনিয়ে দেবো? আমরা এলাকায় আমরা কোনো মুখ পাই না। কাকু যদি বলি যে বাচ্চাটা এখানে দেন, কয় না আমরা এখানে দেবো না, ওই দালালি আমাদের সাথে করেন না, ওখানে পড়া হয় না। আমার বাচ্চা কাঁদতে কাঁদতে বাড়িতে এসে যে এখানে পড়াশোনা হয় না।